অর্গানিকভাবে যদি শাকসবজি আমরা তৈরি করি তো তার স্বাদ কিন্তু অনেক গুণ বেশি। তো সেই অর্গানিকভাবে শাকসবজি করতে বিনামূল্যে কিভাবে কম্পোস্ট তৈরি করা যায় বাড়িতেই, তো সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দু ধরনের কম্পোস্ট বা দু ধরনের উর্বর মাটি কিভাবে আমরা বাড়িতেই বানাবো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন, এখানে প্রথমেই আমার রোদে দেওয়া রয়েছে বেশ কিছুটা কালো হিরে। কালো হিরে এই কারণে বলছি, গাছের ভীষণ একটা পাওয়ারফুল খাবার, খুব সহজে কিভাবে বানানো যায় সেটা তো সবসময় আপনাদেরকে বলি। তো সেরকমই একটা বস্তা আবার রেডি হয়ে গেছে। 2-3 দিন ধরে আমি এমনিতেই একটু রোদে রেখে দিয়েছিলাম। তো আজকে হচ্ছে এটা একদম ফাইনাল, কিভাবে গাছে ব্যবহার করব এবং আরও কি কি প্রসেস থাকে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কিছু শুকনো পাতা ছাদ ঝাঁটা দিয়ে এক জায়গা করে রেখেছিলাম, সেগুলোকে টবের নিচে দিয়ে দেখুন ওপর থেকে দিয়ে দিলাম একটু মাটি। আর এখানে দেখুন কি সুন্দর কম্পোস্টের রং দেখুন। তো এই জন্যই একে কিন্তু কালো হিরেও বলে আর কি। এই এতটাই উর্বর মাটি, তো সেটা কিন্তু খুব সহজ পদ্ধতিতে আমরা বাড়িতে করব। তো এটা কিভাবে করেছি সেটা একটু মুখে বলে দিচ্ছি। ছাদ বাগানের গাছের পাতা সমস্ত কিছু এক জায়গায় জড়ো করে একটা বস্তা করে বেশ কিছুদিন ধরে রেখে দিয়েছিলাম। বেশ কিছুদিন বলতে বেশ কয়েক মাস, তারপরেই এরকম একটা পজিশনে চলে আসবে। আর আরেকটা গামলা যে আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে, এই গামলার হচ্ছে ছাদ বাগানের নর্মাল মাটি। তো এই নর্মাল মাটি কিভাবে আমরা খুব সহজে উর্বর মাটিতে তৈরি করব। তো দেখুন এই যে উর্বর মাটি তৈরি হয়ে গেছে আমার। তো যখন আমরা কোনো কিছু খাবার আমরা তৈরি করি গাছের জন্য, তো সেটা সম্পূর্ণরূপে তৈরি সেটা বোঝার উপায় কিন্তু তার মধ্যে এরকম ছোট গাছ তৈরি হওয়া। যদি বীজ থেকে কোনো গাছ তৈরি হয়ে যায় এবং সেই গাছের গ্রোথটা দেখুন ভীষণই ভালো। তো এরকম যদি যখনই কম্পোস্টের মধ্যে বীজ থেকে চারা তৈরি হতে শুরু করবে, তখন কিন্তু আমরা বুঝে যাব সম্পূর্ণরূপে এই গাছের খাবারটা একদম রেডি হয়ে গেছে। তো এই খাবারটা গাছের গোড়ায় ব্যবহার করলে গাছের কিন্তু কোনো রকম ক্ষতি হবে না। তো এই মাটিটাও আমি কিভাবে তৈরি করলাম সেটাও শেয়ার করব। সেটাও কিন্তু বাড়ির ফেলে দেওয়া জিনিস থেকে, এখানেও যেমন বাড়ির ফেলে দেওয়া জিনিস থেকে গাছের খাবার তৈরি, আবার গামলার মধ্যে যেটা আছে সেটাও কিন্তু ফেলে দেওয়া জিনিস থেকে। দুটোর মধ্যে হচ্ছে একটা হচ্ছে মাটিকে উর্বর করছি, আরেকটা হচ্ছে ছাদ বাগানের সবজির খোসা, পাতা, রান্নাঘরের যে সবজির খোসা পাই আমরা সেগুলো একটা জায়গায় জড়ো করে একটা কম্পোস্টে পরিণত করা। আর একটা হচ্ছে টবের যে মাটিগুলো যখন গাছের লাইফ সাইকেল শেষ হয়ে যায়, যে মাটিটা থাকে, তো সেই মাটিটাকে কিন্তু আমরা অনেক বেশি খুব সহজে এবং তাড়াতাড়ি কিন্তু খুব উর্বর করে তুলতে পারি। তো সেই মাটিটাই দেখুন আমি গামলাটা উল্টে সেই মাটিটাকে একটু ভেঙে দিচ্ছি, কারণ মাটিটা একদম শুকিয়ে শক্ত হয়ে গেছিলো। তো সেই জন্য আমি এটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন, দিয়ে আজকে আমি এটাকে একদম দেখুন কি সুন্দর মাটি। তো একদিকে যেমন উর্বর মাটি তৈরি করেছি, আরেক দিক হচ্ছে গাছের উর্বর খাবার। তো খুব সহজে তৈরি করা যায় সেটাই আপনাদেরকে চলুন এবারে দেখাই। তো যে চারাটা হয়েছিল এটা একটা শাকের গাছ, সেটাও কিন্তু আমি তুলে একটা টবের মধ্যেই বসিয়ে দিলাম। তো এবার যে উর্বর যে গাছের খাবার যেটা তৈরি হয়েছে সেটা এবার আমি কিন্তু চালনি দিয়ে চেলে নিচ্ছি। তো চালনি দিয়ে চালার পরে দেখুন যে বড় বড় যে অবশিষ্ট অংশটা আছে, সেই অবশিষ্ট অংশটা কিন্তু আমি কী করছি, একটা গামলার মধ্যে আবার পুনরায় এই গামলাতেই দিয়ে দিচ্ছি। তো এইভাবে যতটা কম্পোস্ট রেডি হয়েছে তো সেটা আমি সমস্তটাই চেলে নেব। চেলে নেওয়ার পরে এত সুন্দর গাছের একটা পাওয়ারফুল খাবার, যেটা কিন্তু আমরা প্রতিনিয়ত আমরা কী করি বাইরে ফেলে দিই, সেটা হচ্ছে কি ছাদ বাগানে আমরা যে গাছ তৈরি করি, বিভিন্ন রকম গাছের ডালপালা ফুল হয়, সেগুলো আমরা কী করি বাইরে যে ময়লার গাড়ি আসে তার মধ্যে দিয়ে দিই। তো সেটা যদি আমরা একটা বস্তায় বন্দি করে যত দিন বেশি, মিনিমাম 2 থেকে 3 মাস আমরা রাখবো, 3 মাসের মধ্যে কিন্তু কম্পোস্টটা সব থেকে ভালো তৈরি হয়। এবং যদি বড় বড় ডালপালা থাকে সেটার জন্য যেহেতু আরেকটু সময় লাগে, তো সেই জন্য আমরা আরও 3 থেকে 4 মাস রাখতে পারি। যতদিন বেশি আমরা রাখবো তত কিন্তু কম্পোস্টটা তত ভালো তৈরি হবে। দেখুন চালার পরে যে কম্পোস্টটা পেয়েছি সেটার পরিমাণ অনেক বেশি এবং অবশিষ্ট অংশটা কিন্তু অনেক কম পেয়েছি। তো এটা যদি কম দিনের জন্য আমরা রাখি তখন কিন্তু এটা তার উল্টো হয়ে যাবে, অবশিষ্ট অংশটা বেশি হবে এবং কম্পোস্ট তৈরি হওয়ার পরে যে অংশটা আমরা যেটা পাচ্ছি সেটা কিন্তু পরিমাণে কম হবে। তাই আমরা সব সময়ের জন্য চেষ্টা করব 2.5 থেকে 3 মাস মিনিমাম রেখে দেওয়ার। কারণ একটা বস্তায় ভরে ছাদ বাগানের একটা কোণে একটা জায়গা যদি আমরা রেখে দিই, নির্ঝামেলায় নির্ঝঞ্ঝাটভাবে কিন্তু সেটা তৈরি হতে থাকবে। শুধু আমাদেরকে কি করতে হবে, যখনই তৈরি হয়ে যাবে সেই বস্তাটাকে আমাদেরকে 2 দিনের জন্য সেই কম্পোস্ট রোদে দিয়ে যদি সম্ভব হয় একটু চেলে নিতে পারলে ভীষণ ভালো হয়। তো চালতে চালতে বেশ কিছু ছোট ছোট কেঁচো দেখতে পেলাম। তো এই কেঁচোগুলোকে কিন্তু মারবো না,
বাকি যে অবশিষ্ট অংশ আছে ওর মধ্যেই আবার দিয়ে দিলাম। এই কেঁচো কিন্তু খুব তাড়াতাড়ি আমাদেরকে এই কম্পোস্টটাকে তৈরি করে দেয়। শুধু কেঁচো না, যেহেতু ছাদ বাগানে আমি গোবর সার ব্যবহার করি, তো গোবরের মধ্যে একটা পোকা হয়, তো সেই পোকাগুলোকেও কিন্তু আমি মারি না, আমি ওদেরকে কিন্তু এরকম যেখানে কম্পোস্ট আমার তৈরি হয় সেখানে আমি রেখে দিই। তো দেখুন কি সুন্দর সার তৈরি হয়েছে। এটা কিন্তু মার্কেটে আমি অনেক ভার্মি কম্পোস্ট কিনেছি, বহু রকমের ভার্মি কম্পোস্ট কিনেছি। তো যদি আমরা প্রপার ভালো ভার্মি কম্পোস্ট কিনতে চাই তার দাম কিন্তু অনেক বেশি, অনেকটাই বেশি। তো সেটা কিন্তু আমাদের পক্ষে সবসময় সম্ভব হয় না। তো সেই জন্য বাইরের যে খোলা ভার্মি কম্পোস্টগুলো পাওয়া যায় সেগুলো তো কিনে আমার কখনোই ভালো লাগে না, কারণ একটা প্রচণ্ড ঝাঁঝালো বিচ্ছিরি একটা গন্ধ থাকে। আর এই যে বাড়িতে বানানো যে কম্পোস্টটা, এটা এত সুন্দর একটা গন্ধ, মানে কি বলবো, একটা ভীষণ সুন্দর একটা গন্ধ। সেই গন্ধটা অবশ্যই আমরা শুকে দেখতে পারি। আর গাছে দেওয়ার নিয়ম দেখুন, একটা ছোট্ট 4 ইঞ্চি 6 ইঞ্চি টবে 1 মুঠো থেকে 2 মুঠো করে জাস্ট উপর থেকে ছড়িয়ে দেবো, দিয়ে গাছে দিয়ে দেবো জল। তো এই কম্পোস্টটা যদি আমাদের ছাদ বাগানের গাছে যদি ব্যবহার করতে পারি, গাছের গ্রোথ এত ভালো হবে আর এত সুন্দর সবজির টেস্ট হবে, শাকের টেস্ট হবে, মানে অপূর্ব খেতে লাগে। তো সেই একইভাবে যে গামলায় যে মাটিটা আমি তৈরি করেছি, সেই মাটিটা তৈরি আমি কিভাবে করেছি সেটা এবার একটু দেখাই। তো দেখুন, আগের দিন আপনাদেরকে বলেছিলাম বাড়িতে ফেলে দেওয়া যে ভাতের ফ্যানটা, সেটা আমরা প্রতিদিন ফেলে দিই। সেটা না ফেলে কিভাবে দেখুন আমি কাজে লাগাচ্ছি। তো এই যে শুকনো যে ওয়েস্টেজ যে জিনিসটা, যেটা কিন্তু এখনও কম্পোস্টে পুরোপুরি পরিণত হয়নি, এর মধ্যে শুকনো পাতা, ডালপালা সবই আছে, কিছু মাটিও আছে। তো এর মধ্যে কি করব, এই ভাতের ফ্যানটা দিয়ে দেবো। এই ভাতের ফ্যানটা হচ্ছে আগের দিন আমি এনে ছাদ বাগানে রেখে দিই, ফ্যানটা যাতে গাঢ় হয়ে যায়, কারণ আমরা যদি পাতলাটা দিয়ে দিই তাহলে কিন্তু এই জিনিসটা একদম পাতলা হয়ে যাবে এবং এটা শুকনো হতে অনেক দিন সময় লাগবে। তো ফ্যানটা ছাদ বাগানে এনে আমরা 1 দিন 2 দিনও রাখতে পারি। যতটা গাঢ় হবে তত কিন্তু এই যেই জিনিসের মধ্যে আমরা মেশাবো সেটা কিন্তু জলজলা ভাবটা হবে না। যত বেশি ড্রাই ভাব থাকবে তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু মিশে যাবে। মিশে যে গামলার যে মাটিটা আমি পেয়েছি সেই রকম একটা মাটি তৈরি হয়ে যাবে এবং এটা কিন্তু প্রচণ্ড পাওয়ারফুল একটা গাছের খাবার। আর এইভাবে মাটি বানিয়ে যদি এরকম গাছ করতে পারি, তো গাছও যেমন অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর গাছ অনেক সুন্দর থাকে, অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে। সেই গাছ থেকে আমরা যে সবজি ফুল ফল পাবো তার স্বাদটা কিন্তু সম্পূর্ণরূপে আলাদা। তো এই রকম প্রসেসে বাড়ির ফেলে দেওয়া জিনিস থেকে প্রচুর পরিমাণে কম্পোস্ট আপনিও কিন্তু বানিয়ে নিতে পারেন।